ভাই কি পরিমাণে গরম, মোটামুটি ভালোই গরম হয়ে গেছে, ঠিক আছে। তাও আগুনের মতো তো এক্সপ্রেস করা যায় না। গাইস চলো এবারে ডিমটা দেওয়া যাক। লিটারালি গাইস তোমরা দেখো, ডাইরেক্ট তোমাদের সামনে দেখাচ্ছি, এভাবেই রেখে গেছিলাম। হ্যালো গাইস, গুড মর্নিং, শুভ সকাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। ভাই আজকের ভিডিওটা কোনো রকম ব্লগ না, কারণ আজকে করতে চলেছে একটা চ্যালেঞ্জ ভিডিও, যেটা তোমরা টাইটেল, ট্রেলার আর থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো। তো গাইস দিন দিন গরমটা যে পরিমাণ বেড়েছে ভাই, আজকে পুরো একদম 40 ডিগ্রি টেম্পারেচার। আর এই টেম্পারেচারটাকে আমরা একটা কন্টেন্টের মাধ্যমে কাজে লাগাবো। মানে এই গরমেতে আজকে আমরা ডিম ভাজবো, মানে রোদের তাপে ডিম ভাজবো। যেই চ্যালেঞ্জটা অনেক ইউটিউবারই করেছে, ঠিক আছে। তাই ভাবলাম চলো আজকে আমিও ট্রাই করে দেখি আসলেই হয় কি না। তো তার জন্য লাগবে আমাদের একটা ডিম আর একটা কড়াই, আর সাথে হচ্ছে কিছুটা তেল, ঠিক আছে। আগে সব কিছু জোগাড় করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। তো গাইস এখানে আমাদের রোদের মধ্যে ডিম ভাজার জন্য যেসব জিনিস লাগবে সব কিছু কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। তার মধ্যে যেটা সব থেকে মেন জিনিস সেটা হচ্ছে ডিম, তারপরে হচ্ছে রোদের টেম্পারেচার, আর এখানে আছে একটা পাত্র, আর এটা হচ্ছে কাচ্চিঘানি সর্ষের তেল। এবারে আমরা দেখবো যে আজও কি এই চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করতে পারি কিনা, ডিমটা ভাজা হয় কিনা। যে পরিমাণ রোদের টেম্পারেচার, আমি সেদ্ধ হয়ে যাব, ডিম তো কি। চলো গাইস সেট আপটা করে নেওয়া যাক। ভাই কি পরিমাণে গরম। চলো এবারে তেলটা দেবো, দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে গরম করতে দেবো। চলো এবারে সর্ষের তেলটা দেওয়া যাক পাত্রটার মধ্যে। পাত্রটা ভাই ঠিক করে বসছে না, আমার কতটা লাগবে দেখবি। হ্যাঁ আমার কিন্তু আন্দাজে নাই, বয়স যেন না হয়। আর লাগবে? বাস বাস, পাগুলো মনে হচ্ছে সেদ্ধ হবে। এরপর আর একটু লাগবে। হ্যাঁ দিয়ে দে তেল, ঢাল, নষ্ট করে লাভ নেই। হ্যাঁ বাস ভাই মামা হচ্ছে একবার হাত দিয়ে দেখ, লিটারেলি বলছি গাইস, তোমাদেরকে যদি ফিল করানো যেত কতটা গরম হয়েছে। মানে আমি 1 মিনিট এই ভিডিওটা শ্যুট করছি, এখানে পাত্রটা কি হারে গরম হয়েছে। মনে হচ্ছে গাইস আমাদের ডিম ভাজা হবে। বাকি তেলটুকু মাথায় মেখে নিলাম। ও মুখ হাতের অবস্থা দেখো কতটা পরিমাণে গরম, তাহলে বুঝতে পারবে। এখন ডিমটা এখানেই থাক, ঠিক আছে। রোদের টেম্পারেচারে ফেটে যাবে ভাই, যা গরম। 1 ঘন্টার মতো রাখবো, তারপরে 1 ঘন্টা বাদ এসে দেখবো যে আদৌ এটা গরম হয়েছে কিনা। মানে এখনই তো গরম হয়ে গেছে, হবে তো গ্যারেন্টি। কিছুক্ষণের জন্য এটাকে গরম করতে দেবো। চলো, মুখটা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে ঘেমে ভাই। 40 ডিগ্রি তাপমাত্রা, এটা মনে হচ্ছে ভুল দেখাচ্ছে, কারণ এই যে রোদটা। সূর্যি মামা ভাবতাম মামাই আজকাল জ্বলিয়ে দিচ্ছে। যতক্ষণ ডিম ভাজার জন্য তেলটা গরম হচ্ছে ততক্ষণ এখানে আমি বসে বসে মামার কাজ দেখছি। মামা হচ্ছে বেড়াগুলোকে বাগাচ্ছে। ছেলেটা খুবই কাজ করে, কাজ করার সাথে সাথে কন্টেন্ট শ্যুটও করি। একটা লাইক করে দাও। কি বলেছিল ফুলামের ডুপ্লিকেট? ফুলামটাকে অডিয়েন্স কি করে জানবে? তাহলে ফুলামের একটা ইন্টারভিউ নিতে হবে খুব তাড়াতাড়ি। যাই হোক চলো এখানে কাজটা সেরে নিই, তারপর দেখবো তেলটা গরম হয়েছে কিনা। 1 hour later. গাইস প্রায় 1 ঘন্টার মতো হয়ে গেছে। এবার আমরা দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা। মোটামুটি ভালোই গরম হয়ে গেছে, ঠিক আছে। তাও আগুনের মতো তো এক্সপ্রেস করা যায় না। যাই হোক এই রোদের তাপে যেটুকু গরম হয়েছে সেটাই। এবারে এটার মধ্যে ডিমটাকে ছাড়বো, দিয়ে আবারও কিছুক্ষণ বাদ, 1 ঘন্টা 1.5 ঘন্টা বাদ এসে চেক করবো যে ডিমটা হয়েছে কিনা। লাইফের সব থেকে বড় এক্সপেরিমেন্ট, যেটাই রোদের মধ্যে করতে দম বেরিয়ে যাচ্ছে। ডিমটা কইবে, এই হচ্ছে ডিম। এবারে এটাকে ফাটাবো, ঠিক আছে। গাইস চলো এবারে ডিমটা দেওয়া যাক। পুরো ডিমটাই কিন্তু দিয়ে দিয়েছি। হ্যাঁ কি হবে সেটাই এবারে দেখা যাক। এত গরম করছে ভাই, কি বলবো তোমাদেরকে। প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিই। এই নিচে রাখলে বেটার হবে মনে হচ্ছে, তো নিচেই রাখি, কারণ নিচের টেম্পারেচারটাও পাবে। কেমন ফিল হচ্ছে মামা? ফিল এই এক্সপেরিমেন্টটা করতে এরকম বেরিয়ে যাচ্ছে, কিন্তু কারণ ছাদের মধ্যে এতটা পরিমাণে গরম, তোমরা আমার মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবে। এরপরে 1 থেকে 1.5 ঘন্টা বাদ আসবো, ঠিক আছে। এখন বাজছে 11:10 মতো বাজছে, ঠিক আছে। 1 ঘন্টা বাদ আসবো, যে দেখবো যে ডিমটা আদৌ হয়েছে কি হয়নি। পুরো সব কিছু তোমাদের সামনে শেয়ার করব। আশা করি যা গরম হয়ে যাবে। 2000 years later. তো গাইস ফাইনালি 1 ঘন্টার মতো হয়ে গেছে প্রায়, মানে 11টার সময় ওটা রেখেছিলাম, ঠিক আছে, রোদের মধ্যে। এখন বাজছে 12:09। পরে দেখবো যে আসলে কি ডিমটা হয়েছে কি হয়নি। চলো, এখনো কিন্তু আমি দেখিনি, ঠিক আছে। ডাইরেক্ট ক্যামেরা অন করে আমি যাচ্ছি। ও ভাই ভাই মেরেছে লিটারালি গাইস, তোমরা দেখো, ডাইরেক্ট তোমাদের সামনে দেখাচ্ছি, এভাবেই রেখে গেছিলাম। আরে দেখো ডিমটা কি হয়েছে। মানে একদম পুরোপুরি তো হবে না যেভাবে আগুনের মধ্যে হয়, কিন্তু যাই হোক
হয়েছে গাইস, দেখো মারাত্মক লেভেলের ভাই, এক্সপেরিমেন্ট কাম কর গেয়া यार। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ঠিক আছে, তারপরে বুঝতে পারবে। ও ভাই মামা, এটাকে কি ট্রাই করে দেখবো কেমন খেতে হয়েছে? এই ভাই এইখানটা করে পড়েছিল, এইখানটা করে কি এটাও হয়ে গেছে, এটা ফ্রাই হয়ে গেছে, এইখানটা করে কিছুটা পড়েছিল, হয়ে গেছে। এটা তুই চেটে চেটে খা। ওর গাইস তোমরা তো দেখলে যে ডিমটা কিভাবে ভাজা হলো, ঠিক আছে। যাই হোক, এখনো এটা এতটা পরিমাণে গরম আছে, হাত দিয়ে রাখা যাচ্ছে না। চলো এটাকে এবারে আমি ট্রাই করে দেখবো যে কেমন খেতে হয়েছে। ভাই ছিটিয়ে গেছে দেখো লিটারেলি। আর এই দেখো মানে একটুও ডিমটা পড়ে নেই, মানে ধরো আগুনে যখন আমরা যদি এটাকে তাপ দিতাম আগুনের মধ্যে, তাহলে কিন্তু একটু কালো কালো ভাব থাকতো বা লালচে ভাব থাকতো, কিন্তু এই দেখো একটুও দাগ হয় না, ঠিক আছে ডিমটার মধ্যে। এবারে একটু খেয়ে দেখবো, কারণ নুন ফুন দেওয়া হয় না ভাই। লিটারেলি বলছি পুরো ডিমের মতোই খেতে, মানে ঘরে যেভাবে ভাজি ডিম তো ডিমের মতনই খেতে হবে। আবে দেখ তুই তো, এটা তো আমরা রোদে ভেজেছি না, একটু কাঁচা কাঁচা ভাবটা আছে, সেরকম কিছুই নেই। মামা একটু ট্রাই করে দেখ। এই দেখো মামা এখানে খাচ্ছে, সিরিয়াস। মামা বল তুই ডিমটা ভালো লাগে না খেতে? একটু নুনটা দিলে, একটু মশলাটা দিলে আরও বেশি টেস্টটা হতো। তো গাইস এরকম এক্সপেরিমেন্ট দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। এই গরমের দিনে এরকম এক্সপেরিমেন্ট করলাম। এই এক্সপেরিমেন্টটা করতে সব থেকে বেশি কষ্ট হয়েছে, কারণ 3 ঘন্টা 3.5 ঘন্টা টাইম লেগেছে এক্সপেরিমেন্টটা করতে। যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর বিহাইন্ড দ্য সিন দেখার জন্য রেডি থাকো। চলো এখনকারের মতো বাই। গাইস এই ক্লিপটা আমি এখন শ্যুট করছি, এটার একটা মূল কারণ আছে, ঠিক আছে। এটা হচ্ছে বিহাইন্ড দ্য সিন। ডিমটা আসলে কি রোদেতে হবে? কখনোই হবে না গাইস। আসলে ডিমটা ভাজা হচ্ছে এরকমভাবে, একটু নুনের প্রয়োজন ছিল। আমার ঘরেতে নুন নাই। গাইস দেখো ডিমটা অর্ধেকের মতো আমরা আগুনে ভেজে নিয়েছি। এবারে তোমাদের সামনে একটু নাটক করবো যে গাইস লিটারেলি ও মাই গড হয়ে গেছে, এরকম একটু নাটক করবো, ঠিক আছে। যাই হোক চলো এখন এটা থাক, ঠিক আছে, কিছুক্ষণ বাদ এসে ভিডিওটা শ্যুট করছি।